মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, লম্বা চওড়া কোনো আলোচনা নয়, সংক্ষেপ করে দু একটা কথা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। আমরা যে ফজরের নামাজ পড়ে, ফজরের যে নামাজ পড়ে, আমার আল্লাহ পাক আদম সফিউল্লাহকে হুকুম দিয়েছিলেন, লা তাকরাবা হাযিহিস সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছের কাছে যাবে না, খাসারাওয়ালা হয়ে যাবে। আদম সফিউল্লাহ গাছের কাছে চলে গেলেন। আমার আল্লাহ আদম সফিউল্লাহকে হিন্দের জমিনে নামিয়ে দিলেন, হিন্দের জমিনে নামিয়ে দিলেন। আম্মা জানকে আর একটা অন্য জমিনে নামিয়ে দিলেন। এর মাঝখানে বহু শত বছর কেটে গেল, আর একে অপরকে মিলল না। আমার আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, আমার আল্লাহর হুকুম হয়ে গেল, এক তারিখে ফজরের ওয়াক্তে আব্বা আম্মার মিলন হয়ে গেল, আব্বা আম্মার মিলন হয়ে গেল। আল্লাহ পাকের দরবারে তওবা করলেন, আল্লাহ পাক তওবা কবুল করে নিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, আদম সফিউল্লাহ যখন তওবা করলেন, তওবা কবুল হয়ে যাওয়ার পরেতে আমার আল্লাহ পাক কি করলেন, যখন আদম সফিউল্লাহকে maaf করলেন, ফজরের ওয়াক্তে আদম সফিউল্লাহ আল্লাহ তওবা কবুল করে নিয়েছে, এই খুশিতে 2 রাকাত শুকরানার নামাজ আদায় করেছিলেন। ওই 2 রাকাত শুকরানার নামাজ ফজরের ওয়াক্তে ছিল। ওই 2 রাকাত শুকরানার নামাজকে সেই থেকে নিয়ে এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ জারি করে দিলেন, আমার আল্লাহ জারি করে দিলেন উম্মতে মুহাম্মাদির জন্য। ওই 2 রাকাত নামাজ আমার আল্লাহ ফজরের ফরজ নামাজ করে দিলেন। ফজরের 2 রাকাত ফরজ নামাজ। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত জালালউদ্দিন সুয়ুতী হুজুর তিনি বর্ণনা করতে আরম্ভ করে দিয়েছেন জোহরের নামাজ। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছিলেন, আমার আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে ইসহাক দান করে দিলেন। হযরত ইসহাক আলাইহিস সালাম যখন ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ দান করে দিলেন, হযরত ইসহাক আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক যখন দান করে দিলেন, দুপুরের ওয়াক্ত ছিল, জোহরের ওয়াক্তে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইসহাক পাওয়ার খুশিতে 4 রাকাত শুকরানার নামাজ পড়েছিলেন। ওই নামাজটা উম্মতে মুহাম্মাদির জন্য জোহরের 4 রাকাত আমার আল্লাহ ফরজ নামাজ বানিয়ে দিলেন। এর উম্মত উম্মতিরা, হযরতে উজাইর আলাইহিস সালামকে কুরআন শরীফে ঘটনা আছে, হযরত উজাইর সালাম 1 তারিখে একটা জায়গায় এসে ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার পরেতে 100 বছর কেটে গেল। 100 বছর কেটে যাবার পরেতে আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, হে উজাইর কামলা বিস্তুম, কতদিন তুমি ছিলে? হযরত উজাইর সালাম বললেন, একদিন কি একদিনের একটু বেশি, একদিনের থেকে একটু কম। আল্লাহ পাকের দরবারে বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন, না 100 বছর তুমি ঘুমিয়েছিলে। এই জানার পরেতে হযরত উজাইর সালাম 4 রাকাত শুকরানার নামাজ পড়লেন। ওই ওয়াক্ত ছিল আসরের সময় 4 রাকাত উজাইর সালাম শুকরানার নামাজ আদায় করলেন। ওই নামাজটাই আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদির জন্য 4 রাকাত আসরের ফরজ নামাজ বানিয়ে দিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে আইয়ুব আলাইহিস সালামের শরীর অসুস্থ, আমার আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামের শরীরকে সুস্থ করে দিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম নিয়ত করে দাঁড়ালেন 4 রাকাত শুকরানার নামাজ। ওয়াক্ত ছিল মাগরিবের, নিয়ত করে দাঁড়ালেন 4 রাকাত। 3 রাকাত নামাজ পড়ার পরে আর হুজুর আমার উঠতে পারলেন না, হুজুর বসে রয়ে গেলেন। আমার আল্লাহ বললেন, আইয়ুব সালাম ফিরিয়ে দাও, আইয়ুব সালাম ফিরিয়ে দাও। হযরত আইয়ুব আলাইহিস সালাম 4 রাকাতের নিয়ত করে শরীর খারাপের জন্য, কমজোর শরীর জন্য আল্লাহ পাকের হুকুমে 3 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে দিলেন। আমার আল্লাহ পাক হুজুরের 3 রাকাতটাই মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আমার বানিয়ে দিলেন। এর উম্মত উম্মতিরা, হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে আল্লাহ পাক দিয়ে দিলেন। হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে হুজুর আমার আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে আরম্ভ করে দিলেন। আল্লাহ পাকের দরবারে বলতে আরম্ভ করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাকের দরবারে বারবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন মাছের ভিতর থেকে আল্লাহ পাককে ইয়াদ করছিলেন। আমার আল্লাহ ইউনূসকে বলে নাই, 40 দিন কেটে
যাওয়ার পরেতে হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে যখন জমিনে বের করে দিলেন, মাছের পেট থেকে জমিনে বের করে দিবার পরেতে হুজুরের গায়ে যখনই শক্তি এসে গেল, হুজুর 4 রাকাত শুকরানার নামাজ আদায় করলেন। ছিল ঈশার ওই নামাজটাই উম্মতে মুহাম্মাদির জন্য ঈশার 4 রাকাত ফরজ নামাজ আমার আল্লাহ বানিয়ে দিলেন। যেটা হবে না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ 5টা নবীর ইয়াদে আমরা পালন করি। হযরত জালালউদ্দিন সুয়ুতী হুজুর বলছেন, হুজুর সব খুলাসা করে বলে দিয়েছেন জালালউদ্দিন সুয়ুতী হুজুর। এজন্য ওয়াহাবিরা জালালউদ্দিন সুয়ুতী হুজুরের নাম শুনলে রেগে যায়। শুনছেন আপনারা? ওয়াহাবিরা যারা আহলে হাদিস বলে দাবি করে, লামাযহাবী বলে দাবি করে, যারা বলে ইমাম মানা যাবে না, জালালউদ্দিন সুয়ুতী হুজুরের নাম শুনলে এরা রেগে যায়। তাই ঝুঁকছে, বুঝতে পেরেছেন? যাই হোক, হযরত জালালউদ্দিন সুয়ুতী হুজুর আমাদের সব শুনিয়ে দিয়েছেন যে 5 ওয়াক্ত নামাজ আমরা 5টা নবীর অনুসরণ করে তিনাদের ইয়াদ পালন করি। শরীর খারাপ ছিল আইয়ুব আলাইহিস সালামের, শরীর কি আমাদের খারাপ এখন? আসরের 4 রাকাত পড়ছি, মাগরিবে আসরের 4 রাকাত পড়ছি, জোহরে পড়ছি, ইশাতে পড়ছি, মাগরিবে পড়তে পারতাম না, কিন্তু না, আইয়ুব আলাইহিস সালাম 3 রাকাত পড়েছে, তাই উম্মতে মুহাম্মাদির জন্য 3 রাকাতই আল্লাহ ফরজ করে দিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা ইয়াদ পালন করছি। হজ একটা বড় আরকান না? হজ একটা বড় ইবাদত না? সেই হজের পুরো হজটাই, একটা জিনিস বাদ না, পুরো হজটাই নবীদের অনুসরণ করে আমরা পালন করি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খবর নিয়ে দেখে যান, এ মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখে যান, আমরা টুপি মাথায় দিই, এটা হচ্ছে সুন্নাত। আমরা পাগড়ি পরি, এটা হচ্ছে সুন্নাত। টুপি পরি সুন্নাত, পাগড়ি পরি হচ্ছে সুন্নাত, জুব্বা পরি সুন্নাত, আমরা লুঙ্গি পরি সুন্নাত। এরকম ভাবে যে যা পরে এগুলো হচ্ছে সুন্নাত। এই যে সুন্নাত বিষয়গুলো আছে, এই সুন্নাত আমরা পড়ে আল্লাহর ঘর কাবা শরীফে যাওয়ার নিয়ত করলাম। সুন্নাত পড়ে আল্লাহর ঘর কাবা শরীফে যাওয়ার নিয়ত করে আমরা বেরিয়ে পড়লাম। আমার আল্লাহ পাক বলছেন, তুমি টুপি খুলে ফেলে দাও, পাগড়ি খুলে ফেলে দাও, জুব্বা খুলে ফেলে দাও, গুদরি খুলে ফেলে দাও, সুন্নতি লিবাস খুলে ফেলে দাও, যা আছে সব খুলে ফেলে দাও। কি পড়ো? দুখানা চাদর নাও, সব খুলে ফেলে দাও। দুখানা চাদর নাও, একটা চাদর তোমার তেহবান করে নাও, একটা চাদর নিচেই পরে নাও, আর একটা চাদর উপরে লাগিয়ে দাও, একটা নিচেই পরে নাও, আর একটা উপরে লাগিয়ে দাও। আল্লাহ কেন? টুপি তো সুন্নাত, পাগড়ি তো সুন্নাত, জুব্বা তো সুন্নাত। আল্লাহ বলে সব খুলে ফেলে দাও, দুখানা চাদর পরে তোমাকে আল্লাহর ঘর কাবায় যেতে হবে। এজন্যই যাও, কারণ ইব্রাহিম খলিলুল্লাহ এই দুটো ড্রেস পরে, দুখানা চাদর পরে কাবা তওয়াফ করেছিল। তাই কিয়ামত পর্যন্ত যারাই আল্লাহর ঘরে আসবে এই চাদর পরে আসতে হবে। যদি আসে হজ কবুল হবে, যদি না আসে তাদের হজ কবুল হবে না। যারা হবে না সুবহানাল্লাহ। তাহলে চাদর পা গায়ে দিয়ে সব যেতে কার অনুসরণ করে? ইব্রাহিম খলিলুল্লাহ। তখন হয়তো চাদর ছিল পরনে, এসব এত মডার্ন ড্রেস ছিল না, কিন্তু না, এখন আধুনিক হয়েছে। তুমি যদি আল্লাহকে খুশি করতে চাও, তোমাকে আধুনিক নয়, সেই ইব্রাহিম খলিলুল্লাহ নকল করে এই ড্রেস পরতে হবে। ইহরাম পরে নিল, এরপরে কি করতে হয়? 2 রাকাত সুন্নাতুল ইহরামের নামাজ পড়তে হয়। টুপি থাকলে টুপি সব খুলে ফেলে দিয়ে বলতে হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা হাদিস খুলে দেখে যান, তাফসীর খুলে দেখে যান। এ নবীর উম্মত উম্মতিরা সমস্ত মুহাদ্দিসিনরা, মুফাসসিরিনরা একটা কথাই বলেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। যে তালবিয়া হাজী সাহেবরা পড়তে আরম্ভ করে দেয়, এই তালবিয়া আল্লাহর ডাকে সারা নয়, আল্লাহর ডাকে সারা নয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে কোন বান্দা আল্লাহর ডাকে সারা দিচ্ছে না, 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 না। এ নবীর উম্মত
উম্মতিরা, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, বাপ বেটা মিলে আমাদের জান মাল তিনাদের নামে কুরবান হয়ে যাক। আল্লাহর জলিলুল কদর পয়গম্বর এই দুজনা মিলে যখন আল্লাহর কাবা তৈরি করে ফেললেন, কাবা তৈরি করে যাওয়ার পরেতে আল্লাহ হুকুম দিলে, যাও চলে যাও পাহাড়ের উপরে চলে যাও। জাবলে আবু কুবাইস বলে একটা পাহাড় আছে, জাবলে আবু কুবাইস বলে পাহাড়, ওই পাহাড়ের মাথায় ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়িয়ে বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়িয়ে আওয়াজ দিতে আরম্ভ করলেন, কে আছো? আল্লাহর ঘর কাবায় চলে আসো, আল্লাহর ঘর তওয়াফ করতে চলে আসো। যখন আল্লাহ পাকের জলিলুল কদর পয়গম্বর, আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের দরবারে আওয়াজ দিতে আরম্ভ করেছিলেন, ওই আওয়াজটা মানুষের কানে কানে আল্লাহ পৌঁছে দিলেন। ওই আওয়াজটা যারা জিন্দা ছিল মানুষের কানে কানে পৌঁছে দিলেন, তারা লাব্বাইক বলে উঠলো। ওই আওয়াজটা যেসব বাচ্চারা মায়ের পেটের মধ্যে ছিল, মায়ের পেটের মধ্যে আওয়াজ পৌঁছে দিলেন, মায়ের পেটের ভিতর থেকে বাচ্চারা লাব্বাইক বললো। ওই আওয়াজটা যেসব বাচ্চা বাপেদের পুষতে ছিল, বাপেদের পেছনে ছিল, বাপের পিঠে ছিল, বাপেদের সিটকারার ভিতরে লুকোনো ছিল যে রূহগুলো, ও রূহগুলো তো লাব্বাইক বলে সাড়া দিল। ওই আওয়াজটা আলামে আরওয়াতে চলে গেল। আলামে আরওয়াতে আল্লাহ পাক আমাদের জবান দিয়ে তো লাব্বাইক বলে সাড়া দিয়ে দিল। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তুমি ইহরাম পরে নিয়েছো, ইহরাম পরে নিয়েছো। 1400 বছর, এই 4000 বছর কেটে গেছে, 4000 বছর কেটে গেছে, ঠিকই আছে, কিন্তু ইহরাম পরে এখন তুমি লাব্বাইক যে আওয়াজ দিচ্ছ, এই লাব্বাইক আল্লাহর ডাকে সাড়া নয়। এই লাব্বাইক 4000 বছর আগে ইব্রাহিম খলিলুল্লাহ জাবলে আবু কুবাইসে যে আওয়াজ দিয়েছিল, সেই আওয়াজ দিয়ে লাব্বাইক বলে বান্দা যাচ্ছে। শুধু আজকে নয়, কিয়ামত পর্যন্ত হাজার হাজার বছর ধরে এই সেলিব্রেশন হবে। ইব্রাহিম খলিলুল্লাহ ডেকেছে, তার আওয়াজ কিয়ামত পর্যন্ত বান্দা লাব্বাইক লাব্বাইক বলে আল্লাহর ঘর তওয়াফ করতে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ, বুঝছেন? 4000 বছর আগে ইব্রাহিম খলিলুল্লাহর আওয়াজ শোনা যাচ্ছে, কোন হাজী সাহেব শুনতে পায়, কিন্তু একটা উসুল আল্লাহ তৈরি করে দিয়েছে যে ডেকেছে তখন, এখন তুমি বলো, এটা একটা আল্লাহ উসুল বানিয়ে দিয়েছে। যাই হোক, কাবা শরীফে চলে গেল। আরাফাতের ময়দানে যেতে হয় না? আরে বলেন না হাজী সাহেবরা, আরাফাতের ময়দানে বসে, পেছনে বসেন, এখানে বসেন, পেছনে হয়ে যাচ্ছে। আরাফাতের ময়দানে যেতে হয় না? বলেন, আরাফাতের ময়দানে যেতে হয় তো? আরাফাতের ময়দানে জোহর থেকে মাগরিব পর্যন্ত, জাওয়াল থেকে নিয়ে গ্রুপ পর্যন্ত অবস্থান করতে হয়। কোনো স্পেশাল দোয়া নেই, স্পেশাল আমল নেই, স্পেশাল নামাজ নেই, স্পেশাল জিকির নেই, স্পেশাল খুতবা নেই, কোনো রকমের কিছু নেই। হাজির দিতে হবে। হাজির যদি দাও তোমার হজ হবে, হাজির যদি না দাও তোমার হজ হবে। আল্লাহ কেন কেন ওখানে হাজির দিতে হবে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ জবাব দিয়ে বলছে, শোনো শোনো, আজ থেকে হাজার হাজার বছর আগে যখন আমি আমার আদমকে আর আমার হাওয়াকে দুজনকে যখন মুলাকাত করিয়ে দিয়েছিলাম, জায়গার কোনো নাম ছিল না। মুলাকাত করে দিবার পরেতে জায়গার নাম হয়ে গেল আরাফা। আরাফা মানে পেহচানওয়ালা, আরাফা মানে পরিচিত হওয়ার জায়গা। সেই যে শুরুতে তোমাদের আব্বা আম্মা ওই জায়গায় সময় কাটিয়েছিল, ওই জায়গায় মিলিত হয়েছিল, আজ তোমরা মিলিত কিয়ামত পর্যন্ত যারা ওই জায়গায় যাবে, আদম শফিউল্লাহর সুন্নাত পালন হবে। আদম শফিউল্লাহ, আম্মা হাওয়া ওখানে ছিল, তাই কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদির জন্য হজ যদি কবুল করাতে চায়, ওই জায়গায় হাজির হয়ে গেলে আমার আল্লাহ হজ কবুল করে নেবে। তার হজ হবে, নচেত হজ হবে না। হয়ে গেল। মুজদালিফা হয়ে মিনাতে গিয়ে জুমারাতে সব যায় না? জুমারাতে গিয়ে কি করে? শয়তানকে পাথর। ওখানে 3টে শয়তান আছে। কটা শয়তান? 3 শয়তানকে পাথর মারতে হয়। 3 শয়তানকে পাথর মারতে। এই শয়তানকে পাথর মারছে, ওখানে শয়তান আছে? আরে কথা বলেন। এই জায়গাটার নাম কি?
হায়দারপুরের মানুষ বলেন ওখানে শয়তান দাঁড়িয়ে আছে পাথর খাবার লেগে? ওখানে কোনো শয়তানের শাকাল আছে? না, পাথর, ইট আর ওই চুন, ওই কি বলে ওটাকে, মশলা দিয়ে একটা পাথরের থাম তৈরি করে বানিয়ে রেখেছে। এটা বড় শয়তান, মেজর শয়তান, ছোট শয়তান। আর হাজী সাহেবরা এত আবেগপূর্ণ হয়ে যায়, জুতোও ছোড়ে। কিন্তু জুতো ছোড়ার হুকুম, পাথর মারার হুকুম আছে না? নাই, পাথর ছোড়ে। এখন কোন যদি গায়ের কম অন্য ধর্মের মানুষ আপনাকে যদি বলে যে তোমরা ওখানে শয়তান কেন মারো, জবাব দিবেন কি করে বলেন? জবাব দিতে পারবেন? ও কি শয়তান দাঁড়িয়ে আছে ওখানে পাথর খাবার লেগে? 4000 বছর আগে ইসমাইল জাবিউল্লাহকে বাধা দিয়েছিল। হুজুর 3 জায়গায় পাথর ছুঁড়েছিলেন। হুজুর যে পাথর ছুঁড়েছিলেন তখন শয়তান ছিল, পাথর ছুঁড়েছে, সেই কিস্সা হয়ে গেছে। কিন্তু আমার আল্লাহর ওই পাথর ছুঁড়াটা এত পছন্দ হয়ে গেছে, আল্লাহ হুকুম করে দিয়েছে, উসুল বানিয়ে দিয়েছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে হজ করতে তারা যেন এই 3 জায়গায় পাথর মারে, তাহলে তাদের হজ হবে, না হলে হজ হবে না। তাহলে এটাও অনুসরণ, দেখতে পাচ্ছেন সেলিব্রেট হচ্ছে, অনুসরণ হচ্ছে। কাবা শরীফে চলে এলো, কাবা তওয়াফ করবে। কাবা শরীফ তওয়াফ করতে গেলে প্রথম কি করতে হয়? প্রথমে হাজরে আসওয়াদে চুমা দিতে হয়। কিসে চুমা দিতে হয় বলে? একটা কোণ আছে হাজরে আসওয়াদের, ওই কোণটা চুমা দিয়ে তওয়াফ শুরু করতে হবে। কোনো স্পেশাল দোয়া নেই, স্পেশাল কোনো কিচ্ছু নেই, শুধু ঘরটা ঘুরলেই কেউ যদি শুধু দরুদ শরীফ পড়ে পড়ে ঘরে, সুবহানাল্লাহ পড়ে পড়ে ঘরে হয়ে যাবে। অনেক কথা ওইদিকে যাব না, আমি শুধু একটা জিনিস বোঝাতে চাই। হাজী হাজী বিসমিল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ বলে চুমু খেয়ে সফর শুরু হয়ে গেল। তওয়াফের 7 চক্করে এক তওয়াফ, চক্কর শুরু হয়ে গেল। প্রতি চক্করে এসে চুমু খেতে হবে। ঠোঁট দিয়ে চুমু খেতে পারে ভালো কথা, যদি ঠোঁট দিয়ে চুমু না খেতে পারে হাত দিয়ে চুমু খাও, হাত দিয়ে যদি চুমু খেতে না পারে দূর থেকে ইশারা করে চুমু খেতেই হবে, এটা শর্ত। চুমু খেতেই হবে। মাথায় ঢুকছে? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চুমু খেচ্ছে, চুমু খেচ্ছে, চুমু খেচ্ছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বুখারী শরীফ কিতাবুল হজ, মুসলিম শরীফ কিতাবুল হজ, কিতাবের মধ্যে এসেছে, বুখারী শরীফের মধ্যে এসেছে, 1 তারিখে হযরত ওমর ফারুক ওই হাজরে আসওয়াদের কাছে দাঁড়িয়ে গেলেন। ওই হাজরে আসওয়াদের কাছে গিয়ে হুজুর বলতে আরম্ভ করলেন, ইন্নী আলামু ইন্নাকা ইন্নী আলামু, আমি জানি তুমি হচ্ছে হাজার, আমি জানি তুমি হচ্ছে হাজার, আমি জানি তুমি হচ্ছে হাজার। তুমি একটা পাথর, লোকের ভালো করতে পারো না, লোকের মন্দ করতে পারো না, লোকের ভালো করতে পারো না, লোকের মন্দ করতে পারে না। আল্লাহ পাকের দরবারে ইব্রাহিম হযরতে ওমর ফারুক বলে, এ পাথর, তুমি লোকের ভালো করতে পারো না, মন্দ করতে পারো না, আমি জানি তুমি একটা পাথর, আমি তোমাকে চুমা খাবো না, আমি তোমাকে চুমা খাবো না। তুমি তো পাথর, তোমাকে কেন চুমু খাবো, তোমাকে কেন চুমু খাবো, আমি তোমাকে চুমু খাবো না। বলার পরেতে হযরতে ওমর ফারুক হুজুর বলতে আরম্ভ করে, এ পাথরে হাজরে আসওয়াদ, শোন শোন, আমি তোমাকে চুমু খাবো, আমি তোমাকে চুমু খাবো। প্রথমে বললেন, আমি তোমাকে চুমু খাবো না, আমি জানি তুমি একটা পাথর, লোকের ভালো করতে পারো না, বন্ধ করতে পারো না। বলে নেওয়ার পরেতে আবার বলে, আমি তোমাকে চুমা খাবো। কেন চুমা খাবো? শোনো শোনো, আমি ওমর নিজের চামড়ার চোখে দেখেছে আমার মুস্তাফা তোমাকে চুমা দিয়েছে, তাই ওমর তোমাকে চুমা দেবে। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? যদি রাসূলুল্লাহ চুমা না দিত, ওমর চুমা দিত না। তাই ওমরে ফারুক হুজুর তাই বললেন যে আমি চুমা দেব, রাসূলুল্লাহ তোমাকে। তাই আশিকরা বলে, ওমরে ফারুক তো পাথরে চুমা দেয় না, ওমরে ফারুক রাসূলুল্লাহ লাভে চুমা দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ? আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ, আমি বহুবার হাজরে আসওয়াদে চুমা দিয়েছি, বহুবার, একবার দুবার নয়, বহুবার আল্লাহ দিয়েছেন। এবারে লাস্ট যখন শেষবারের চুমা আমার দাঁড়িয়েছি, আল্লাহর কসম আমার গুনাহ মাফের জন্য আমি চুমা খাইনি, আমি চুমু খেয়েছি আমার হাবিবুল্লাহ চুমা দিয়েছে, তাই আমিও চুমু দিয়েছি।
ওই পাথরে রাসূলুল্লাহ বুসা দিয়েছে, তাই আমিও মুখ ঢুকিয়ে ঠোঁট লাগিয়ে চুমা দিয়েছি। আমার হাবিবুল্লাহ চুমা দিয়েছে, আমার ওমরে ফারুক চুমা দিয়েছে, আবু বকর সিদ্দিক চুমা দিয়েছে, উসমান গনি চুমা দিয়েছে, হযরতে বেলাল চুমা দিয়েছে, হুজুরের সাহাবারা চুমা দিয়েছে, तमाम বিশ্বের ওলিরা যারা গিয়েছে আল্লাহর ঘরে চুমা দিয়েছে, তাই আমিও চুমা দিয়েছি। আমার হুজুর চুমা দিয়েছে, তাই আমিও চুমা দিয়েছি। এটা কি সেলিব্রেশন হচ্ছে যে নবী চুমা দিয়েছে, কিয়ামত পর্যন্ত চুমা দিতেই হবে, নচেত কাবা তওয়াফ হবে না। আরব মক্কা মদিনা পাথর এলাকা, পাথর, শুধু পাথর আর পাথর, সব পাথর ছুঁড়ে দেয়া হলো, বের করে দেয়া হলো। একটা পাথর কাবার সেহেনে পুঁতে দেয়া হলো, যার নাম মাকামে ইব্রাহিম। কি আছে? ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের ছাপ, ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের ছাপ। হাজী সাহেবরা যায় 7 চক্করে এক তওয়াফ হয়ে যাওয়ার পরে কাবা আর হাজীর মাঝখানে দরমিয়ানে মাকামে ইব্রাহিমকে রেখে আল্লাহকে সিজদা করতে হয়, ওয়াজিবুত তওয়াফের নামাজ পড়তে হয়, তাহলে চক্কর হবে, না হলে চক্কর হবে না। কি আছে? ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের ছাপ, ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের ছাপ। মুসলমান যারা নবীর কদম থেকে ছুটে পালাচ্ছ, ওলিয়া উলিয়াদের কদম থেকে ছুটে পালাচ্ছ, আল্লাহর ঘর কাবায় গিয়েছো, আল্লাহ ধরে নিয়েছে, আল্লাহ ধরে নিয়েছে, ধরে নিয়ে বলে সারা জীবন পালিয়েছিস, আয় সামনে ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের ছাপ, ওখানে সামনে রেখে নামাজ আদায় কর, তো তওয়াফ কবুল হবে। যারা নবীকে জিন্দা মনে করে তারাও সিজদা দেয়, যারা জিন্দা মনে করে না তারাও সিজদা দেয়, সবাই সিজদা দেয়। কি আছে? ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের ছাপ। কেনই পায়ের ছাপ করেছে খবর নিয়ে দেখে যাও। ইব্রাহিম খলিলুল্লাহ ওই পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাবিবুল্লাহর জন্মের দোয়া চেয়েছিল। একবার জোরে বলেন সুবহান। ও মিলাদে মুস্তাফার সঙ্গে তাআল্লুক, হুজুরের বিলাদাতের সঙ্গে তাআল্লুক, হুজুরের মাউলুদের সঙ্গে তাআল্লুক, হাবিবুল্লাহর আগমনের সঙ্গে তাআল্লুক। तमाम বিশ্বের লোকেরা সেটাকে সামনে রেখে সেলিব্রেশন করছে, সিজদা দিচ্ছে। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে ইসলামের সেলিব্রেশন আছে না নাই? জোরে বলেন। কোন দিনকে পালন করা, কোন জিনিসকে পালন করা, কোন ঘটনা হয়ে গেছে সেটাকে বারবার বারবার পালন করা ইসলামে আছে না নাই? এবার দেখেন, স্বয়ং রাসূলুল্লাহ নিজে কোন ঘটনা ঘটে গেছে সেটাকে নিজে পালন করেছে। একবার জোরে বলেন, আচ্ছা জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, লম্বা চওড়া নয়, সংক্ষেপ করে আমি আপনাদের করে একটা উসুল দিয়ে যাচ্ছি, খুব ভালো করে শুনেন, আকীদা পাল্টে নেন। হাবিবুল্লাহর মহব্বত, হাবিবুল্লাহর ভালোবাসা, হাবিবুল্লাহর পিয়ার দিলের মধ্যে পয়দা করেন। সব সহ্য করা যাবে, হুজুরের সাথে বিয়াদবি সহ্য করা যাবে না। এলান করে দেন, এলান করে দেন, বাপের বিরুদ্ধে কথা বললে ছেড়ে দেওয়া হবে, মায়ের বিরুদ্ধে কথা বললে ছেড়ে দেওয়া হবে, কোনো আমার নিজের জাতের বিরুদ্ধে কথা বললে ছেড়ে দেওয়া হবে, মেয়ের বিরুদ্ধে কথা বললে ছেড়ে দেওয়া হবে। হাবিবুল্লাহর শানে জাররা পরিমাণ আওয়াজ করলে তাকে ছেড়ে দেওয়া হবে না। হাবিবুল্লাহর শানে জাররা পরিমাণ যদি কেউ আওয়াজ করে তার জিভ টেনে ছিঁড়ে নেওয়া হবে, কারণ ঘোষণা হয়ে গেছে মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, কিয়ামত পর্যন্ত হাবিবুল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে, আকা মাওলা রাসূলুল্লাহ নিজে বলেছে গর্দান কেটে আলাদা করে দাও। জোরে বলতে পারলেন না? হুজুর নিজে বলেছে আমার বিরুদ্ধে যদি কেউ নবীদের বিরুদ্ধে কথা, তার গর্দান জুদা করে দাও। সব সহ্য করা যাবে, নবীর বিরুদ্ধে কথা সহ্য করা যাবে না। যখন ফাতে মক্কা হচ্ছিল, 10,000 মক্কায় হাবিবুল্লাহ সাহাবা গোলামকে নিয়ে গিয়েছিল, স্পেশাল ভাবে একটা কুত্তার বাচ্চাকে পাহারা দেওয়ার লাগে রাসূলুল্লাহ সাহাবা দাঁড় করিয়ে রেখেছিল। আর নবীর দুশমন কাবা ঘরের চাদরের ভিতরে লুকিয়েছিল, ওখান থেকে বের করে গর্দান কেটে দিল। নবীর সাথে বিয়াদবদের কোনো ছাড় নেই। কি করে করতে পারো? যারা আল্লাহর বিরোধিতা করে তারা কাফের হয়, যারা নবীর বিরোধিতা করে তারাও কাফের হয়। কিন্তু আল্লাহর বিরোধিতা করে কেউ যদি কাফের হয়ে যায়, বাঁচার রাস্তা থাকে। নবীর বিরোধিতা করে কাফের হয়ে গেলে তার বাঁচার কোনো রাস্তা
থাকে না। কারণ আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আল্লাহ বলছেন ওয়া আনতুম লা তাশউরুন, তুমি জানতেই পারবে না তোমার ভিতর সব বরবাদ হয়ে গেছে। আর আল্লাহর বিরোধিতা করলে কাফের হয়ে যাবে, এলান হয়ে যাবে, জেনে যাবে যে এ কাফের হয়ে গেছে, এ কাফের হয়ে গেছে, এ কাফের হয়ে গেছে। কিন্তু নবীর বিরোধিতা করে যদি কেউ কাফের হয়ে যায়, লোক জানা তো দূরের কথা, সে নিজেও জানবে না সে কাফের হয়ে যাবে। সে নামাজ পড়ে যাবে, সে হজে যাওয়া যাবে, সে কাবা তওয়াফ করে যাবে, সে সিজদা দিয়ে যাবে, সে হাদিসের দর্স দিয়ে যাবে, কিন্তু ভিতর থেকে সে কাফের হয়ে গেছে সে বুঝতে পারবে না। তাই নবীর শানে কোনো গুস্তাখি নয়, হাবিবুল্লাহর মহব্বত দিলের মধ্যে পয়দা করেন। শুনেন, আকীদা মজবুত করেন। হ্যাঁ, নবীর মহব্বত করতে গেলে কোনো স্পেশাল ভাবে মাদ্রাসায় পড়ার দরকার নেই যে মৌলভী সাহেব হাফেজ সাহেবরা শুধু নবীর মহব্বত করবে, না না, প্রতিটা গোলাম মুস্তাফার দিওয়ানা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সবাইকে মহব্বত করতে হবে, সবাইকে মহব্বত করতে হবে। হুজুরের মহব্বত করেন। আর আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি, সাধারণ ভাবে একদম সিম্পল ভাবে বুঝাচ্ছি, বুঝে নেন। হুজুর নিজে আইয়াম পালন করেছে, দিন পালন করেছে। 10ই মুহররম আশুরা, 10ই মুহররম আশুরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ইহুদিকে ডাকলেন, ডেকে বললেন যে তোমরা 10ই মুহররমে কেন রোজা রাখো? 10ই মুহররমে কেন রোজা রাখো? ইহুদি বলল যে 10ই মুহররম রোজা এজন্য রাখি কারণ 10ই মুহররম আমাদের জন্য ঈদ। 10ই মুহররম কাদের ঈদ? ইহুদিদের। কাদের ঈদ বলেন? মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহু, যে যার অনুসরণ করবে তার সঙ্গে তার হাসান নাসর হবে। হুজুর পাক বলেছে যে মুতাসাবিহাত করবে না, ইহুদিদের সঙ্গে, নাসারাদের সঙ্গে, কাফেরদের সঙ্গে, মুশরিকদের সঙ্গে তাদের মতন করে তোমরা চলবে না। যে রাসূলুল্লাহ তাদের মতন করে চলতে মানা করছে, সেই রাসূলুল্লাহই বলছে তোমরা কেন 10ই মুহররমকে ঈদ মনে করো, আশুরাকে? বলে জানেন না 10ই মুহররম মুসা কালিমুল্লাহ ফেরাউনের চঙ্গল থেকে, ফেরাউনের কাছ থেকে বেঁচে গিয়েছিল। ফেরাউনের কাছ থেকে আমার আল্লাহ মুসা কালিমুল্লাহকে বাঁচিয়ে দিয়েছিল। মুসা কালিমুল্লাহ ফাতায়াব হয়ে গিয়েছিল 10ই মুহররম। তাই মুসা কালিমুল্লাহর ফাতার খুশিতে আমরা প্রতি 10ই মুহররম ঈদ পালন করি। হুজুর পাক বললেন মুসা কালিমুল্লাহকে তোমরা মহব্বত করে ঈদ পালন করো, তোমাদের থেকে আমি রাসূলুল্লাহ আমি বেশি হকদার খুশি পালন করার। তাই আমি উম্মতকে এলান করে দিলাম যে ইহুদিরা একটা রোজা রাখে, মুসা কালিমুল্লাহর ইয়ামকে পালন করার লাগে হাবিবুল্লাহ বলেন তোমরা দুটো রোজা রাখো। একবার জোরে বলেন সুবহান। যে রাসূলুল্লাহ বলছে ইহুদিদের অনুসরণ করোনি, সেই রাসূলুল্লাহ মুসা আলাইহিস সালামের খুশির জন্য, মুসা আলাইহিস সালামের ফাতার জন্য নিজে বললেন দুটো রোজা রাখো। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না? তাহলে মুসা আলাইহিস সালামের খুশিতে যদি হাবিবুল্লাহ নিজে দুটো রোজা রাখে, তাহলে হাবিবুল্লাহর আসার খুশিতে আমরা ঈদ পালন করে একটা রোজা রাখতে পারবো না? পারবো না? জোরে বলেন, পারবো না? পারবো না? অন্য riwayate এসেছে 10ই মুহররম কাবা শরীফে গিলাফ চড়ানো হয়েছিল। কাবা শরীফে জোরে বলেন গিলাফ চড়ানো হয়েছিল। তাই মক্কার মানুষেরা কাবা আইয়ামে জাহিলিয়াত যুগ থেকে 10ই মুহররমকে খুশি পালন করত, ঈদ পালন করত। হাবিবুল্লাহ বলে আমরাও ঈদ পালন করব। 10ই মুহররম জুদি পাহাড়ের ধারে নূহ নবিউল্লাহ নৌকা গিয়ে লেগেছিল। নূহ নবিউল্লাহ নৌকা থেকে নেমেছিলেন, জমিনে পা দিয়েছিলেন, জুদি পাহাড়ে যে থেকেছিল। তাই অনেকে নূহ নবিউল্লাহর জমিনে নাবাটাও খুশি পালন করে। হাবিবুল্লাহ বলে আমরা সব ওটাকেও পালন করব। একবার জোরে বলেন সুবহান।